জগবন্ধুর কাছে যাচ্ছি। বাবু, বাবা মরে গিয়েছে। আমি শুনেছিলাম শহরে গরিবদের পড়াতে টাকা লাগে না। দমদাদা বললে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান নিকে না দিলে 15 টাকা কাঠ খরচ, 2 টাকা ঘাট খরচ, 3 টাকা কাপড় খরচ, এই 20 টাকা লাগবে। চলে যাও চেয়ারম্যানের কাছে। আমি গিয়েছিলাম, ওর খাস বেড়া বললে যে হাতে নগদ 5 টাকা না দিলে উনি কাউকে গরিব বলে নিকে দেন না। খুব আসপর্দা না? 5 টাকা দিয়ে নিজেকে গরিব বলে প্রমাণ করতে লজ্জা করে না? এখানে বিশেষ করেন বাবু, আমি সত্যি সত্যি গরিব। আমি কি করবো? গরিব হতে যাও কেন? গরিব হবে, বাবা মরে সব চালাই হয়ে গেছে না? বাবা মরে গিয়েছে। এনা ওই 20টা টাকা আর এই 1 টাকা ওই কেঁধো বন্ধুদের মুড়ি ফুড়ি কিনে খাইও, বুঝতে পেরেছো? যাও। কিরে হেরিয়া, আমি ঠিক বুঝেছি এই সুমন্দির পর তোমার কাছে আসবে? তুমি তো এনার কথাই বললে দমদাদা। হ্যাঁ, আমি না জানি, বললাম চেয়ারম্যানের কাছে গিয়ে বলগা জগবন্ধু পাঠিয়েছে। তা সুমন্দির পর তুই সেখানে এনার কথা না বলে খুব জগবন্ধুর টাকা নিচ্ছিস। তুই থামতো মানে ভিন গায়ে রুট করলো। ও যখন নিজের গায়ে তোমার কথাটা রটিয়ে বেড়াবে তখন তো মিছিল করে আসবে সব। তখন আমাদের মতন শহরে ভাগে কম পড়ে যাবে না? না না দমদাদা, আমি দিব্যি করে বলতেছি, আমি গায়ে গিয়ে কারোরই বলবেনি যে বাবু আমার 1 টাকা দে। চুপ! দিয়ে দে আমার 2 টাকা ফেরত দিয়ে দে। আমার ঘাট খরচা চাই না, আমি নেবো না। তোমার কাছে দয়া লাগাতে হবে না, দয়া করে তুমি একে নিয়ে যাও, যা কাঠ ফাট যা লাগে যাও, কি সাহায্য করো, যা। চল। কি হলো? আমার বাবা মরে গিয়েছে। চল দেখি গে। আমার বাবা মরে গিয়েছে। চাল, ও বাবা, এবার তো দেখছি বছর। মা ভবানী, এত জায়গা থাকতে বেশকালে ভাঁড়ে এসে বসছো মা? এই যে রমপদ, খালি থিয়েটারি করো, বুঝলে? খালি থিয়েটারি করো। কেন, কি হলো বিন্দু দাদা? এদিকে পাড়ায় যে 1 বিন্দু জল নেই, সেই হুঁশ আছে? 2 ঘন্টা মিউনিসিপ্যালিটি কলে লাইন দিয়ে এই বালতি পেতে 6 ঝিনুক জল পেয়েছি, বুঝেছো? আচ্ছা, জগবন্ধুকে বলে একটা টিউব কলের ব্যবস্থা করো দেখি। দেখো বিন্দু দাদা, এখানেও তুমি আমার পেছনে লাইনে দাঁড়াও, ফট করে ওই টিউব কল ঢুকিয়ে দিও। এই যে আজ এত দেরি কেন? হ্যাঁ, মানে একটু জল টল খেয়ে বেরোলাম তো। তোমার তো কপালে জল জুটেছে, আমাদের কপালে তো জলও জোটেনি। মিউনিসিপ্যালিটি কলে লাইন দিয়ে 2 ঘন্টা বাদে 6 ঝিনুক জল পেয়েছি, বুঝেছো? দেখো বিন্দু দাদা, এখানেও তুমি আমার পেছনে ফট করে একটা টিউব কল ঢুকিয়ে দিলে। আগে আমার থিয়েটারের কথা হোক। থিয়েটার তো সেই রাত্রিরে। কে বললে? কথা ছিল যে রোববার সকালেই থিয়েটারের কথা হবে। না 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 না, রোববার সকালে না, কই রোববার সকালে তো লেখা নেই। হ্যাঁ, কি হলো? রোববার সকালে তো থিয়েটার নেই, দেখলে তো? বেশ, রাত্রেই হবে। না 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 না, আজকে দিনে রাত্রে কোনো কাজ হবে না। আজকে আমার সমস্ত জাতীয় কাজ। প্রথম হচ্ছে এসডিও কে ধরতে হবে ফর কুকুর হিতৈষণী সভা। এই দেখো প্রিন্সিপালকে দরকার ফর লেট কবি কমলা শতবার্ষিকী। ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই এর কর্তাদের ধরতে হবে ফর মাথা তেরপল। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজকে ধরতে হবে ফর হরিভক্তি দারিণী সভার অষ্টপ্রহর সংকীর্তন। তারপর রয়েছে সিভিল সার্জনের কলেরা। টিউবওয়েল পোতো কলেরা, টিউবওয়েল পোতো। আর পুঁতবো কখন? নিবারণ সহ রয়েছে ফর প্রপোজড অনাথ আশ্রম। তারপর আজকে আমাকে অনাথদের সব লিস্ট কমপ্লিট করতে হবে। ওই লিস্টই একটা থিয়েটার ঢোকাও। এই তো পুজোর মধ্যে একটা থিয়েটার করলে রমাপদ। দেখছি লোকের ঘরে খাবার নেই, সস্তায় পাউরুটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। খাবার দিলেই থাকে কালচার, আর কালচার মানে থিয়েটার। আরে বাবা, কালচারও হবে, থিয়েটারও হবে। আরে বাবা, তার আগে দরকার জল। জল না হলে তুমি কলেরা ঠেকাবে কি করে? ঠেকাবার কি দরকার? কলেরার জন্য চ্যারিটি লাগাও, থিয়েটার লাগাও। কি একটা থিয়েটারের জন্য কলেরাকে ডাকছিস? ডাকতে হবে না, ও পাড়া লেগে গেছে। তাহলে এ পাড়ায় একটা নলকূপ পোতো। দেখি চেয়ারম্যানকে বলে দেখি। এই ফোনে 25টা টাকা দে। কত টাকা? 25টা টাকা দে। 25 টাকা? অত টাকা না, আমি ছেলে মানুষ, আমি 5 টাকা বেশি চাঁদা দিতে পারবো না। 25 টাকা কমে হবে না, 21 টাকা অলরেডি খসে গেছে, 2 টাকা বাড়তি খরচা হয়ে গেছে, সামান্য কিছু পড়ে আছে। দে টাকা দে। তোমার নিজের জন্য টাকা? সে কি? আরে সেদিন তো 10 বিঘের আম বাগানটা তুই বেচলি, অত টাকা? খুব তো হিসেব করছিস।
ওই টাকাটা জমা না দিলে প্রস্তাবিত অনাথ আশ্রমের জমিটা হতো কি করে? টাকা দে। এটা কি ধার? কিছু না নিয়ে ধার দিলে তোমার তো আবার টাকার কথা মনে থাকবে না। বল না সত্যি। এটা রাখ। ও দেখছিস কি? টাকা দে। বুড়ি তুমি এতদিন আসনি কেন? তোমাদের জন্য বাড়ি তৈরি হবে, জমি কেনা হয়েছে। সত্যি? তোমাদের জন্য বিরাট বাড়ি তৈরি হবে, সেখানে তোমরা খাবে দাবে থাকবে, লেখাপড়া শিখবে, নানা রকম কাজকর্ম শিখবে। হ্যাঁ, তোমাদের নামের লিস্টটা শেষ করে ফেলি। প্রথমেই তোমার নাম বুড়ি। না সেদিন না বলেছি তোমার ভালো নাম দেশ জননী? হ্যাঁ দেশ জননী। অত বড় নাম নয় কেন? জগবন্ধুর বোনের নাম দেশ জননী হবে না? নিশ্চয়ই রানামণির বোনের নাম দেশ জননী। সত্যি জগবন্ধু, এইসব অনাথদের জন্য তুমি যদি কিছু করতে পারো, একটা কিল্লে যদি এদের করতে পারো, এদের বড় কষ্ট। বুঝতে পেরেছি, দে টাকা দে। এটা কিন্তু ধার ভাই, শোধ দেবে। বুড়ি এই একটা টাকা তুমি নাও। না, তোমার তো টাকা নেই। কি বললো? ওই তো ধার করলে। কিন্তু তোমাকে তো কেউ ধার দেবে না। নাও রাখো, মুড়ি আর মন্ডা কিনে খাও, কেমন? তুমিও খাবে? আচ্ছা, পরে যেদিন এদিকে আসবো নিশ্চয়ই খাও। চলি। বাবু আছেন নাকি? জগবন্ধু, আরে এসো ভেতরে এসো। আশ্চর্য, এমন অসময়। আমি তো স্যার এলি আপনার অসময়। সকালবেলা ওই লোকটার ওই বাপের সৎকার সে টাকা আমি দিয়ে দিচ্ছি, একেবারে নগদ 21টি টাকা স্যার আমার গাঁট গর্তে চলে গেল। আমি এসেছিলাম ওই জ্যান্ত মানুষের হেল্পের জন্য। কি হেল্প করবো? আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, বেনেভোলেন্ট ফান্ড এবং নবরঙ্গা। কিন্তু ওই ম্যাজিস্ট্রেট সাহেব যে বললেন যে ওই কলেরা ফান্ড বাবদ আপনার কাছে অনেক টাকা আছে। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন? হ্যাঁ। আরে ছোকরাকে জ্বালিয়ে দিলে দেখছি। ছোকরা কাকে বলছেন স্যার? এই জন্য তোমার সব মন করে কথা বলতে ইচ্ছে করে না, এমন ভয় পাইয়ে দাও না। আপনার আবার ভয় স্যার? কি যে বলেন চিরবাবু, আপনি চিরদিনের চিরটা কালের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। একবার ভাবুন তো, সেই ব্রিটিশ আমলের শেষের দিকে ওরা যখন সবাই মিলে আপনাকে রায় সাহেব খেতাব দিতে এলো, আপনি সেটাকে অগ্রাহ্য করে কিভাবে আজও পর্যন্ত এই স্বদেশী চেয়ারম্যান হয়ে টিকে আছেন। হ্যাঁ, আপনি কিনা ভয় করবেন ওই নতুন ম্যাজিস্ট্রেট সাহেব? না, ভয় নয়। ব্যাপারটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট সাহেব নতুন এসেছেন তো এই জেলার কে চোর কে সাধু উনি জানবেন কি করে? তারপর ওই হিসেব করে যদি কান ভাঙিয়ে দাও, ভয় একটু করবে না? যাকে ও ভয় থাক। কি হেল্পের কথা বলছিল? হ্যাঁ, বলছিলাম কি স্যার, যে চারিদিকে তো কলেরা, জল দিন কোত্থেকে? পশ্চিম পাড়ায় একটা টিউবওয়েল বসিয়ে দিন। তারপর স্যার যখন জল উঠবে, হ্যাঁ ভাবুন, যখন জল উঠবে তখন আপনি ফিতে কাটছেন, আপনি সভাপতি হয়ে ফিতে কাটছেন। আচ্ছা, আমি না হয় কলেরা ফান্ড থেকে টাকাটা দিল, কিন্তু এই ভাই সে তো এসডিওর হাতে। এসডিওর পেটিও আমার হাতে। হ্যাঁ না স্যার, ওটা কিছু না। আপনি এসডিও কে চিঠিটা লিখুন, আমি ততক্ষণ একটু ভেতর থেকে ঘুরে আসি। হ্যাঁ, ভেতর থেকে ওই আমসত্ত্ব বড়ি। শোনো জগবন্ধু, ডাক্তার বলেছে ডায়াবেটিসে আম খাওয়া ভালো। ওই যে আম সত্ত্ব হচ্ছে আমার জন্য, তোমার জন্য না। হিসেবের ভয় দেখিয়ে কলেরা ফান্ড থেকে নলকূপ তো পুঁতলে, আর আম সত্ত্বে ছো মেরো না। নিশ্চয়ই ছো মারবে। হ্যাঁ, আজ আমি ওকে সব খাওয়াবো। আম সত্ত্ব আমি তোমার জন্য করিনি, ওর জন্য করেছি। যেহেতু জেলার বড়ি আমসত্ত্ব কাসন্দি কমিটির মেম্বার আমি, তা তুমি জানো? কমিটি মেম্বার? তাহলে সভাপতি আমাদের এগেন্স্ট পার্টির সাউর ভাই, কমিটি মেম্বারকে কে চিনবে? হ্যাঁ চিনবে। একটা ব্যাপার আছে, তারপর সবাই আমাকে চিনবে। কি
বলো না জগবন্ধু। হ্যাঁ, মাসিমা। হ্যাঁ, সবাই চিনবে কিনা বলো না। হ্যাঁ মাসিমা, সবাই চিনবে, সবাই জানবে স্যার। দেখবেন সবাই মাসিমাকে চিনবে, সবাই জানবে। যখন দেখবেন যে মাসিমা কমলা শতবার্ষিকী উৎসবে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে স্বরচিত কবিতা চিৎকার করে পাঠ করে শোনাচ্ছেন, তখন দেখবেন স্যার মাসিমাকে সবাই চিনবে, সবাই জানবে। মাসিমার একটা ছবিও আমি কাগজে বের করে দেবো। হ্যাঁ। ও জগবন্ধু, আরে জগবন্ধু জগবন্ধু, আরে শোনো শোনো শোনো, আরে গরুগুলো মরছে যে। বলবেই তো, দুধে খুব করে জল মেশাও। তোমার বলদ মরছে না? বলুক কি, হ্যাঁ? আমার মাথায় এখন অনাথ ছাড়া কিছু নেই। আরে শোনো শোনো, তাই তো বলছি যে তোমার অনাথ আশ্রমের মতন একটা পশু হাসপাতাল করলে হয় না? তুমি যেমন একটি এড়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারে। তুমি এক কাজ করো, তুমি পেগি শোক সভায় এসো। এই চল। কার শোক সভা? এসডিও সাহেবের, এসডিও সাহেবের। কি হলো কি তোর? জ্বর, বুখার, কাশি, বুকে ব্যথা, আবার কদিন থেকে মুখ দিয়ে খুন উঠতেছে। তুমি মনে হয় একটা সাইকেল রিক্সা নিয়ে চলে যাও। ওই দেখো গেরো, দেখো তোমার সঙ্গে রফা হলো 1 টাকা, সাইকেল রিক্সাওয়ালাকে দেবো আর 1 টাকা। এত আলতা তো খায় না বাবু। আমি পারতেছি না, আমার টাকা লাগবে না, আপনি ছেড়ে দাও। ছেড়ে দাও আমারে, তোমাকে ছেড়ে পাই আমি যাই কি করে? তো ভালো। ওঠ ওঠ, বস, ধর। দেখি আবার ক্লাবের বাবুদের পাওয়া যায় কিনা। খেলায় বুঝতে গেলে তো সব একেবারে ঘন্টিতে ঘন্টিতে। ও বাবা, এত আসতে গেলে কি আর বাবুদের পাওয়া যাবে? চলো বাবা, একটু জোরে চলো। জগবন্ধু কি মত আসছে কে জানে। ব্যাগ দেখ, কি পাবো এখন? বিজয় মিষ্টি হানিফ, কোথায় গেলি? এই তো কি ব্যাপার কি? বাবু আমায় ডাকছিলেন? বাবু হ্যাঁ। এই আপনার চাও। এই ক্লাবের চা কোনোদিন ফোকটে খেয়েছি, তাহলে আজকাল খবর নিয়ে যাও। হ্যাঁ তাই, এডওয়ার্ড সাহেবের টাকায় ক্লাব থেকে কেউ খেলাধুলা করছে না? হ্যাঁ খেলছিলেন, ওই তাস ক্যারাম সব পাতাই রয়েছে। অনাদি বাবু বললে জগবন্ধু বাবু আসছে, বলতেই হুড়মুড় করে সব টেনিস কোর্টের দিকে চলে গেলেন। বাবু ওরা না আপনাকে না খুব ভয় পায়। হয় ভাই, জজ, ম্যাজিস্ট্রেট, এসডিও, এসপি, সিভিল সার্জন, প্রিন্সিপাল, তারপর স্টেট ব্যাংকের বড় সব শহরের গণ্যমান্য লোক আমাকে দেখলে ভাই ভাই বাজে কথা বলবে না। আরে ওই আমাদের ওই এসডিও ও স্যার, স্যার 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 এটা কি হলো স্যার? আমি স্যার আপনার কাজের ধান্দায় ঘুরে বেড়াচ্ছি আর আপনি টেনিস খেলছেন। না না, ম্যাজিস্ট্রেট সাহেব টেনিস খেলতে আসবেন শুনে আমি দুপুর থেকেই তো টেনিস রানে পড়ে রয়েছি। আপনার আওয়াজ পেয়েই তো আমি এখানে এলাম। দেখুন, পেগিকে হারিয়ে আমার যা মানসিক অবস্থা, এতে কিন্তু এত দৌড়চাপ আমার সহ্য হয় না। আমি জানি স্যার, ওই সাহেবদের কুকুর শোক পুত্র শোকের চাইতেও ভয়ঙ্কর। আপনি আমার বক্তৃতা সব পাবেন, কিন্তু স্যার আপনি এইভাবে যদি শোকে আত্মহারা হয়ে পড়েন তাহলে তো কাজ বাড়াতে পারবেন না। আপনি চলে যান। কোথায়? টেনিস কোর্টের কাছাকাছি, আমি একটু পরে আসছি। কেন? বাবা, ম্যাজিস্ট্রেট সাহেবকে ম্যানেজ করতে হবে না। কিন্তু কি আপনি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছাকাছি থাকুন, আমি আপনাকে গিয়ে বলবো স্যার আপনাকে ওই কুকুর হিতেশনী সবার প্রেসিডেন্ট হতে হবে। আপনি তখন বিগলিত হয়ে বলবেন সে কি, স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব যেখানে হাজির আমি সেখানে প্রেসিডেন্ট? না না না, আমি বরং চিফ গেস্ট হবো আর স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব প্রেসিডেন্ট হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব তো এখনো আসেননি। উনি আসেননি? তাহলে ঠিক আছে, উনি এলেই হবে। কিন্তু এই কথাটা খেয়াল রাখবেন স্যার, যে ম্যাজিস্ট্রেট সাহেবকে এই প্যাঁচেই কুকুর হিতৈষণী সভার প্রেসিডেন্ট করতে হবে। আর ওই পেগির শোক সভার দিনে ওকে যেটা কমিটমেন্ট করিয়ে নিতে হবে যে এখানে যেন একটা ভালো ভেটেরিনারি মানে পশু হাসপাতাল খোলা হয়। আর হাসপাতাল খুলে কি হবে? পেগি তো আমার মরেই গেল। ও পেগি তো আর ফিরবে না। আচ্ছা, মানুষ মরে গেলেই ফিরে না, তা পেগি তো কুকুর, কি করে ফিরবে বলুন? তবে হ্যাঁ, পেগির উপর একটা আমি বক্তৃতা লিখেছি, আপনি পড়বেন। এই যে লিখেছি, কুকুর মানুষের অতি ঘনিষ্ঠ, জীবনে
এমনকি মহাপ্রস্থানের পথেও কুকুর সব সময় পথ দেখাইয়া নিয়ে যায়, এবং মানুষ অপেক্ষা ইহারা ভালো। কেননা মানুষ মরিয়া ভূত হইয়া ভয় দেখায়, কিন্তু কুকুর এমন অবিবেচনার কাজ করে না। এটা আমি বলে দেখি। হ্যাঁ 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 কি হলো? ওটা পরে কি হবে? কেন স্যার? পেগির শোকসভা? পেগির নামে নাই। কে বললেন? এই তো এই তো এই তো এই লেখা রয়েছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমার নিজের কুকুর পেগির কথা মনে পড়িতেছে। তারপরে পেগির উপরে একটা এক্সটেম্পোর জিম, লাস্টের দিকে একেবারে প্যাথোস দিয়ে কেঁদে ফেলে শেষকালে এই কথাগুলো বলে শেষ করুন স্যার। ওই পেগির হাত তা বলেছে একটা ভেটেরিনারি হসপিটাল চাই। ওই পেগির হাত তা বলিতেছে স্যার। বাবা বাবা বাবা, আত্মা পেগি আত্মা। হ্যাঁ স্যার, এইটা আমি ভালো করে পড়ে রাখবেন। হ্যাঁ স্যার, তাহলে এই কাগজটা স্যার সই করে দিন। হ্যাঁ এই যে স্যার কলম। চেয়ারম্যান পাইপ খেয়েছে কেন? জল খাবে। পেগি জল খাবে। কিন্তু পেগি তো মরে গেছে। হ্যাঁ, কিন্তু মানুষের এই মধ্যে থেকে পেগির আত্মা জল খাবে স্যার। আপনি স্যার মানুষকেও ভালোবাসেন, কুকুরকেও ভালোবাসেন, অন্তত তার একটা দলিল হয়ে থাক স্যার। হ্যাঁ এটা স্যার কোথায়? এই যে স্যার এখানে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওই পেগির আত্মা বলিতেছে একটা চোখের হসপিটাল। ওই পেগির আত্মা। তুই ডাক্তার দেখিয়ে যা। জগবন্ধু আপনার কাছে কোনো ফেভার চেয়েছিল? চাইনি, তবে শুনেছি চাই। কোথায় করে এক কুকুরের বাপে ছেড়াতে হবে, তার মাথা ঢাকবার জন্য কি আমার তেরপোল দিতে হবে? আপনি তেরপোল দিচ্ছেন তো? আপনি জানেন ওই ছেড়াদের তেরপোল দিলে আমাকে ওই কবি হতবার্ষিকী সবার তাদের তেরপোল দিতে হবে? হতবার্ষিকী কি? হতবার্ষিকী কি? হ্যাঁ, ঠিক করে কথা বলুন। শতবার্ষিকী কবি, শতবার্ষিকী। আমি তার প্রেসিডেন্ট। এই যে কাগজে ছাপানো আছে, বুঝলেন? কাগজে ছাপানো আছে ভেনু হলে। ভেনু হলে দেখে নিন, এই দেখুন ছাপানো রয়েছে। হলে ভাড়া কে দেবে? সবাই দেবে, দিতেই হবে। তারপর বাঁধা মাইনের চাকরি আমাদের, বুঝলেন? হ্যাঁ, সেটা একটা কথা ছিল, একটি পয়সাও চাঁদা দিতে পারবো না। আগেই আটকাচ্ছেন কেন? আগে উনি কেসটা দেখুন, বুঝুন যে হাসপাতালের মাগনা ওষুধে সারবে কি বাইরে থেকে ওষুধ কিনে চালাতে হবে, তবেই তো চাঁদা। তাহলে আগে থাকতে চিৎকার করছেন কিন্তু এদিকে যে এই লোকটার হার্টবিট বন্ধ হয়ে যেতে বলেছে ডাক্তারবাবু। জগবন্ধু, এটা হাসপাতাল নয়, হাসপাতালের বাইরে আমি ডাক্তারি করি। হাসপাতাল থেকে বেরোলে আপনি ডাক্তারি ভুলে যান নাকি স্যার? হ্যাঁ, একরকম তাই। যখন আমি হাসপাতালে থাকি তখন আমি ডাক্তার, যখন বাড়িতে থাকি তখন আমি গৃহকর্তা, এবং যখন এখানে তাস খেলছি তখন আমি তাসুরে। এখানে যখন সেরকমই হয়ে যেতে হয়। স্যার আপনি ভুলেও দয়া করে ওই গরুর গোয়ালের দিকে আর ঘোড়ার রাস্তা বলে দিকে যাবেন না স্যার, যদি ওরকম কিছু হয়ে যান। গরু কাউ মানে ঘুরিয়ে তুমি আমায় বললে যে আমি গরু? না, আমি তা বলি না। আচ্ছা, এখানে তো ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ রয়েছেন। আচ্ছা বলুন তো যে আমি ডাক্তারবাবুকে গরু অথবা ঘোড়া সেরকম কিছু বলেছি কিনা স্যার? হ্যাঁ বলুন তো। মানহানি হয় না, অবশ্য ডিডিউস করলে। আপনি এক্স্যাক্টলি ঠিক কি বলতে চেয়েছিলেন বলুন তো? না, আমি বলতে চাইছিলাম যে মানে ওই গোয়াল বা আস্তাবলের দিকে গেলে পরে ওই রাখাল, গাড়োয়ান বা কচুয়ান এদের একটা ভাব এসে পড়তে পারে, এই আর কি। আপনি ঠিকই বলেছেন। বলেছি তো মানহানি হয় না। থামুন, বড্ড বাড়িয়েছ। আমাকে গালমান দেখবো কি? স্টেথো নেই। চোখের দেখে একটা চিরকুট লিখে দিন না স্যার, তারপর আপনার হাসপাতালে এই ছোট সাহেবরা ভর্তি করে নেবে। এখন কি লিখবো? এসব কেস হাসপাতালে নেয় না। এটা লিখে দিন না স্যার, এটা লিখে দিন। আরে বলছি, কেস সিরিয়াস না হলে হাসপাতালে নেবে না। কেস খুব হোপলেস স্যার। কি করে বুঝলে? রিক্সাওয়ালাকে যখন রিক্সা চাপে টেনে আনতে হলো এবং ভাড়াও দিতে হলো, তারপর যখন বললো যেরকম বুখার হচ্ছে, কাশি হচ্ছে, মুখ দিয়ে খুন নিকলোচ্ছে, তখন কমপক্ষে টিবি তো হবেই স্যার। আমার ভালো নাম করুণাময়, তা সবাই ভাবেন যে আমি করুণাময়।
ডাকলাম জগবন্ধু। আমি ভাবি আমি জগতের বন্ধু, মানে মানে সবাইয়ের বন্ধু। আর আপনাদের মতো সাহেবরা ডাকেন মিস্টার বটব্যাল বলে। হ্যাঁ, ভাবেন আমি ব্যাট বল, মানে তাদের হাতের খেলার সামগ্রী। এই আর না, কেউ তোমাকে ব্যাট বল ভাবে না মিস্টার বটব্যাল, তুমিই বরং আমাদের নিয়ে ব্যাট বল খেলছো। নাও ধরো, লোপো। ভীষণ ছোঁয়াচে, ভীষণ ছোঁয়াচে। সাহুবাবু, আপনার সঙ্গে আমার দরকার ছিল। ওই অনাথ আশ্রমের যে আপনি যে প্রেসিডেন্ট হয়েছেন, এই তার প্রথম মিটিংটা একটা ব্যবস্থা করতে হয়। আর উকিল বাবু, সেই নিয়ম কানুনগুলো কি হবে? ওই আর্টিকেল আর মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের খসড়া তৈরি আছে, একটা মিটিং করে পাস করে নেবে। বেশিক্ষণ এখানে থাকলে মিটিং করতে হবে না, আমি মরবো আর আমার পুরো ফ্যামিলি অনাথ হয়ে আমাদের এই প্রপোজ অনাথ আশ্রমে গিয়ে ঢুকবে। না না, অনাথের আমার দরকার নেই, অনাথের লিস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন না, তো এখন সরান তো এই 6 জন রোগীকে, নাহলে ওই রোগীকে সবাই মারা পড়বো আমরা। হ্যাঁ, ঠিক কথা ঠিক কথা ঠিক কথা। এই স্টোর ক্লার্ককে মজুমদার। কেন মজুমদার? মানে আমাদের মজুমদার। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আরে সবই তো আপনার ঠিক আছে মশাই। কি ঠিক আছে কি? সেটা স্যার কালকে জানতে পারবেন। এরপর আমি দেবো না, ওই কুকুরের সাপ দিয়ে আমি দেই। জগবন্ধু, এটা সব তো নানা করছে। তাহলে আমার কুকুরের শ্রাদ্ধ কি হবে না? তারপরে প্রেসিডেন্টের ব্যাপারটা ঠিক হয়নি। তুমি কি করি বলুন স্যার, মানুষের শ্রাদ্ধ নিয়ে এমন গোলমালের মধ্যে পড়ে গেলাম। কুকুরের শ্রাদ্ধ আপনি স্যার কিছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে, কিছু ভাববেন না। না না, কিছু ভাববেন না। এই চল আর ছোঁয়াচে বলে ঠেকিয়ে দিয়েছি। স্যার, স্যার আপনি তো দেরি করলেন স্যার। কেন, কিছু দরকার ছিল? হ্যাঁ, মানে ওই জগবন্ধু চলে গেল, আমারও কুকুরের ব্যাপারটা কিছু বলো না। পাগল নাকি? স্যারকে যখন ঢুকতে দেখেছি তখন কখনো ভুল হয়। হ্যাঁ হ্যাঁ, তাই চলে এলাম। এবার করে এই ডায়েরির পাতা মিলিয়ে সব কাজ ছেড়ে দেবো। এই দেখুন প্রথমে লেখা রয়েছে ম্যাজিস্ট্রেট কুকুর। ম্যাজিস্ট্রেট কুকুর? না না, এসডিও। এসডিও কুকুর? আপনি কি বলছেন নাকি? না না স্যার, ব্যাপারটা আপনি ভালো করে শুনুন, তারপরে রাগ করবেন। হ্যাঁ, এসডিও সাহেব, এই কুকুর হিতৈষিণী সভায় আপনাকে প্রেসিডেন্ট হতে হবে। প্রেসিডেন্ট? না 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 না, এখানে স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব থাকতে। না না না, প্রেসিডেন্ট হবেন উনি, আমি বরং গেস্ট ইন চিফ, মানে প্রধান অতিথি। বাহ, তাহলে তো হয়েই গেল। স্যার তাহলে আপনি রাজি? না না, কি কুকুর? কিসের হিতৈষিণী? মানে ডিসি কুকুর কেন মারা হচ্ছে আর কেন মারা হচ্ছে না, এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল? না স্যার, পেগি পেগি মানে হচ্ছে কি, ওই একটা ওই বিলিতি কুকুরের জন্য একটা সভা ডাকা হচ্ছে। এদের দিশির কোনো ব্যাপার নেই, এমনকি রাজনীতির কোনো গন্ধ নেই স্যার। তাহলে স্যার আপনি রাজি? হ্যাঁ, কুকুররা খুব নেগলেক্টেড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা মিটলো। হ্যাঁ, এরপরে তেরপল। স্যার তেরপল স্যার। তেরপল? আরে তেরপল তো আমি দেবই। প্রেসিডেন্ট আর আমি তেরপল দেবো না? আরে কি কখনো হয়? ওই পেগির আত্মা বলছে যে এখানে একটা ভেটেরিনারি সার্জিক্যাল হাসপাতাল চাই। বিশেষ করুন পেগি আমার আত্মা হয়ে গেছে। পেগির আত্মা ওই সভাপতি ম্যাজিস্ট্রেট সাহেবকে দেখে বলছে, চোখে হাত দেবেন না স্যার। একটা কথা আমি এখানে ঘোষণা করছি যে আমি এখানে একটি পশু হাসপাতাল তৈরি করে দেব। যিনি এসব কিছুর উদ্যোক্তা, যিনি এসব কিছু ঘটিয়েছেন, সেই আমাদের করুণাময় কি যেন বলছিলাম, ও হ্যাঁ, সেই করুণাময় ভগবানের ইচ্ছেতেই আমরা এখানে সমবেত হয়েছি। সেই জন্যে পেগি, বিশেষ করে পেগির পালক আমাদের এসডিও সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই পেগির প্রতি, তার আত্মার প্রতি আমি আমার শ্রদ্ধা। বিনা ঘুষে সাপ্লাই দিতে হবে। ঘুষ? ঘুষ
ইনসার্জ লাগবে কেন? হ্যাঁ তাই তো। স্টোরির ইনসার্জ না আমি। হ্যাঁ হ্যাঁ। আর আপনাকে যে ওসব কথা বলেছে তাকে বলে দেবেন ঘুষ আমি নিই না, নেব না। মা গো মা, নাড়ি একেবারে চুই চুই। লক্ষ্মী, বসুমা লক্ষ্মী। এবার তুমি চল এই কটা কাটে তো হবে না। না না, ভাত না খেতে পারবো না। কাঠ বরং দিতে বাপের জমি শুনিনি। চালটা জল দিয়ে দিলাম। কাঠ কাঠ বানাবো এখানে কোথায় যেন কাঠ দেখেছিলাম। হ্যাঁ এসো এসো এসো, চলে এসো এসো, কাজে লেগে যাও। হাত সেদ্ধ হবে, এখানে দাঁড়িয়ে খালি ফাঁকি দেওয়া। হ্যাঁ চলো চলো, হাত সেদ্ধ করো। দুজন যাবে? ও বেশি হয়ে গেল। জল দেখি বাবা। বাহ, জল খেয়ে আসি। হেসো না ভাবছো, হেসো না। ভাবছো গরাদ নেই বলে তুমি চলে যাবে। গরাদের প্রয়োজন নেই তাই চালিয়েছি। এটা তোমার কি? ওদিকে টিউবওয়েল হচ্ছে, তোমার প্রয়োজনে ফুরিয়ে আসছে, বুঝেছ? খুব সাবধান। জগবন্ধু, এত ভুড়ি কি খবর? তা নাহলে লোকের চোখ এড়িয়ে ঘোড়াটা আনবো কি করে? একটা কাজ করতে গেলি কি এটা দেখে আমার গোড়াগুড়ি টাকা দে। 20 টাকা? না না না, মাথা খারাপ হচ্ছে নাকি? ঝামেলা 15 টাকা চালা কবলে রেখেছি, এক্ষুনি দিতে হবে। আর 5 টাকা আমার জন্য। তাহলে মোট 20 টাকা? হ্যাঁ 20 টাকা। এক কাজ করো, ও বন্ধ ফন্ধ চলবে না, বিক্রি। হ্যাঁ আচ্ছা তাই দে। তোমার জন্য মুড়ি আর মন্ডা এনেছি। মন্ডা তো আমি খাই না। না, তোমার একটু খেতেই হবে। তাহলে তুমি কি খাবে? আমি এখন কিছু খাবো না। এই যে ফোনে একে একটা কেক কিনে দিস তো। কেক? এখন আমি কেক খাবো না, বড়দিনের দিন কেক খাবো। তার আগে হোলির সময় মালপো খাবো। এখন আমি জল খেয়ে আসি। হ্যাঁ তাই খাও, এখন জলই খাও। আর পরে সব ব্যবস্থা দেখছি। জগবন্ধু, আর বলি তুমি তো ঘোড়াটা বেচে দিলে, তুমি এখন জল রাখবে কিসে আর খাবে কি করে? টিউবওয়েল হচ্ছে, গেলাস ধরবো আর খাবো। হ্যাঁ পরশু দিন একবার ঘেটেং 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 ঘেটেং, বুঝতে পেরেছ? বন্ধুগণ, এই যে জল উঠছে, মানে এই যে জল পাচ্ছেন, এই জলের প্রতিটি ফোঁটা, মানে টিউবওয়েলের জলের প্রতিটি ফোঁটা আগামী নির্বাচনের ভোট হয়ে, আমার ভোট হয়ে যেন আসে। আর এই কাঁচি হাতে আমি যেন জল 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 জল। মাগনা বার করে দে এখানে, শিগগিরই এখান থেকে বার করে দিবি। মাগনা বার করে দে এখান থেকে। কাকে বার করবে? তোমাকে। আমাকে? হ্যাঁ। হ্যাঁ মাসিমা, হ্যাঁ এমন একটা ভাব দেখাচ্ছেন যেন আপনি আমাকে চেনেন না, কখনো ডাকেননি। হ্যাঁ এটা কি ব্যাপারটা? কি হলো আপনার? ব্যাপার কিছু নয়, এই ধাক্কা দিয়ে বার করে। আমি যাবো না। কি যাবে না? আমি যাবো না। এই চল। চলুন। ঠিক আছে, তুই গায়ে হাত দেবেন একদম। আরে চলুন না। এখন মাসিমা গায়ে হাত দিচ্ছে কিন্তু খুব খারাপ হয়ে বেরোন বলছি না। মাসিমা মাসিমা এটা এখন গায়ে হাত দিচ্ছে, আমি হাত দিলে কিন্তু নিকুচি করেছে। এটা বাড়ির বৈঠকখানা, এখানে পাবলিকের ঢোকার রাইট আছে। আমাদের প্রেসিডেন্ট কি খাবো না।
কেমন চুপ কর বাবা, চুপ কর, ছেড়ে দে ছেড়ে দে। ও যদি বাইরের লোকের মতো এখানে থাকতে চায় থাকুক। আচ্ছা তাহলে কি বাইরের লোকেদের যেমন চা দেওয়া হয় চা দেবো? হ্যাঁ যা, যতদিন জেলা বড়ি আমসত্ত্বের প্রেসিডেন্ট আছি ততদিন চা তো দিতেই হবে। এই যে দিদি, ও দিদি, চা আমি খাবো না। দিদি মানে? ও জগবন্ধু, কাকে তুমি দিদি বলছো? আপনাকে আপনাকে যে বাড়িতে রান্নাঘর পর্যন্ত আমার যাওয়া আসা আছে সে বাড়ির গৃহিণীকে আমি মাসিমা বলে সম্বোধন করে থাকি, আর যে বাড়িতে এই বৈঠকখানা পর্যন্ত আমার পাসপোর্ট আছে সেই বাড়ির গৃহিণীকে আমি দিদি বলে সম্বোধন করে থাকি। আর যদি কোনো মহিলার সঙ্গে আমাকে ওই চৌকাঠের বাইরে দাঁড়িয়ে কথা বলতে হয় তাহলে তাকে আমি মিসেস তমু বলে সম্বোধন করে থাকি। আর শুনুন, আমি মাসিমাদের হাতে চা খেতে ভালোবাসি, দিদিদের হাতে নয়, বুঝতে পেরেছেন? আপনি তো আমাকে ওই রান্নাঘর থেকে বৈঠকখানে ঠেলে দিয়েছেন, তাই আমিও আপনাকে মাসিমার থেকে দিদির পর্যায়ে এনে ফেলেছি। আর যদি আপনার সঙ্গে আমাকে ওই বাইরে চৌকাঠে কি কথা বলতে হয় তাহলে তো আমি আপনাকে মিসেস সাহু বলে সম্বোধন করবো, বলবো এই যে সুমতি দেবী, হাউ ডু ইউ ডু। হ্যাঁ, আমাকে অনাথ করে দিয়ে এখন তো হাডুডু খেলবি। অনাথ কেন? অনাথ নয়, একটা টিবি রুগী এনে ওকে ছোঁয়াচ দিয়ে দিয়েছো না, এতে যদি ওর একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, উনি যদি চলে যান, আমরা অনাথ হবো না। ওরে বাবা, এই দেখুন না, এই দেখুন এই কাগজে লেখা আছে যে যে নাবালকের মাতা এবং পিতা দুজনেই নেই তাকে অনাথ বলে গ্রাহ্য করা হবে। কিন্তু আপনার উনি কি মানলে বলে তো আপনি বড় জোর বিধবা হচ্ছে, কিন্তু অনাথ হওয়ার যোগ্যতা তো আপনার হচ্ছে না, তাই আপনার উনিকে মেরেও আমার কোনো লাভ নেই। তা তো বটেই, তবে এসব শুনে মাথাটা কিরকম গোলমাল হয়ে গিয়েছিল। বিধবাদের যে কি কষ্ট তা একমাত্র ঈশ্বরই জানেন। একমাত্র তিনি জানতেন, কিন্তু তিনি তো এখন নেই, মারা গেছেন। কে? ঈশ্বর? হ্যাঁ, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, তাই ভাবছি যে বিধবাদের জন্য এখন আমার একটা কিছু করা দরকার। ভাবছি কি যে ওই বিধবাদের জন্য একটা সমিতি খুলে বসবো, আর আপনিও ওই জিলাবড়ি আমসত্ত্বের সভাপতির সঙ্গে সঙ্গে ওই বিধবা সমিতির সভাপতি যাবেন। না না না, ও সমস্ত অলক্ষণের সমিতিতে আমি যাব না। এখন কেন? আপনি আগে বিধবা হন তারপরে যাবেন, কি মুশকিলে পড়া গেল। তোমার বউকে সভাপতি করো ভেজা। করবো, সুযোগ পেলেই করবো। কি বললে? দরকার হলে নিজে মেয়ে বউকে সভাপতি করে যাবো। আগে আপনার কথাটা বলুক। বলবে মানে? আমি তোমাকে মরার অভিশাপ দিইনি। বালাই ষাট, না না না, বললেও তো ফলবে না। বললু, ও দিদি ভাই, আরে আপনার অভিশাপ আমার কাছে আশীর্বাদের মতো। সেই অন্ধমন্দির অভিশাপে দশরথ যেমন বাপ হয়েছিল তেমনি আপনার অভিশাপে আমার বউ হবে। ও দিদি গো দিদি। এখন চৌকাঠ পেরিয়ে ভেতরে, এখন তো দিদি বলা চলবে না। মাসিমা, ও মাসিমা। আরে কি হলো স্যার? আরে আসুন আসুন, ভেতরে আসুন, চলে আসুন। করতে পারেন ভেতর দিকটা নিরাপদ তো? হ্যাঁ, নিশ্চয়ই নিরাপদ। শুনুন স্যার, গিন্নিকে না ডাকেও নিয়ে ঘরে পা দেন না। চাকর বাকর ওরা তো এত ঘরে জাগেনি বোধ হয়, তবু আমি দরজাটা ভেজিয়ে দিচ্ছি। এবার নিরাপদ স্যার। বাবা, একদম থেমে গেছি বুঝলেন। চাদর মুড়ি মর্নিং ওয়াক একদম পোষাবে স্যার, পোষাবে। সেই ব্যবস্থাই তো করেছি, দেখুন না। এই হচ্ছে আপনার ফুডের সরকারি চালান, আর এই হচ্ছে আমার তৈরি নকল চালান। দেখুন, কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। মানে সিরিয়াল নাম্বার পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, এইবার দেখুন, এই দেখুন, এটা হচ্ছে আপনাদের গভর্নমেন্টের শিট, আর এই হচ্ছে আমার তৈরি নকল শিট। দেখুন, কোনো পার্থক্য আছে না? আচ্ছা, এইবার এই যে হচ্ছে আপনার ডেলিভারি ক্লার্কের রবার স্ট্যাম্প, আর এইটি হচ্ছে আমার তৈরি নকল রবার স্ট্যাম্প। কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। তাহলে আমি এমারি আসল জিনিসগুলি নিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি আসল সব বুঝে পেলেন। হ্যাঁ, সে তো বুঝে পেলাম, কিন্তু ব্যাপারটা কিছুই নয়। আপনি সরকারি চালানের উপর সরকারি সিল সই করে আমাকে অর্ডার দিলেন 50 ব্যাগ চাল ডেলিভারি নেওয়ার জন্য। আমি কিন্তু ওই সরকারি চালানটি সরিয়ে রেখে নকল চালানের উপর নকল সিল সই করে 100 ব্যাগ চাল লিখে মাল ডেলিভারি নিয়ে নিলাম। তার মানে আপনি 50 ব্যাগ বেশি নিলেন।
তা আপনার ওই নকল চালানটা ডেলিভারি ক্লার্কের কাছে থেকে যাচ্ছে না? তা থাকবে কেন, তা থাকবে কেন? কয়েকদিন পরপরই আপনি এই গুদামে কত মজুত মাল আছে এটা জানবার ছুতোয় এই চালানের ফাইলটা চেয়ে পাঠাবেন, এবং তখন তোমাদের থেকে ওই নকল চালানগুলো বার করে নিয়ে আসলগুলো গুজে গুজে দেবেন। বাহ, তারপরে বছরের শেষে যখন হিসেব মেলানো হবে তখন গুদামে মাল কম হবে না? তা তো হবে, ডবল মাল সারাচ্ছি আর মাল কম হবে না। তাই ডেলিভারি ক্লার্কটা ধরা পড়ে যাবে। তা স্যার, যার যেমন বরাত, ও নিয়ে আপনি ভাবেন কেন? মুনি ঋষিরা বলে গেছেন, কাস্তব কান্তা কস্তে পুত্রা, মানে সিদ্ধি লাভের জন্য স্ত্রী পুত্রকে অব্দি ত্যাগ করতে হয়, এটা একজন সামান্য কেরানিকে ত্যাগ করা। দেখবেন আমাকে আবার ফাঁসাবেন না জানি। ফুড সাপ্লাই সাহেব, আমরা ব্যবসাদার, সততাই আমাদের মূলধন। আর বখরাটা প্রার্থী লাভের আধা আধি, কোনো নড়চড় নেই, 50-50। ঠকাবো না স্যার, শ্রী শ্রী কালীমাতার শ্রীচরণ প্রসাদে এই কারবার করিতেছি। আপনি কখন এলেন? তুমি রাত থাকতে আমার বাড়িতে ঢুকেছো কেন? কি আশ্চর্য, আপনি মর্নিং ওয়াকে বেরোবার পরে আমি এখানে এসেছি, কাজে মর্নিং এসেছি। আর তাছাড়া কথা ছিল না যে ওই প্রপোজ অনাথ আশ্রমে সেই নিয়ম কানুনের কাগজপত্র আমার এখন একদম সময় নেই, বুঝলে? তুমি এখন যাও যাও, প্লিজ যাও। আমার এখন মানে এই সমস্ত আশ্রম ফাশ্রম। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মাসিমাকে আপনি কি বলেছেন? বলেছেন যে ছোঁয়াচে রোগীর ছোঁয়াচ লেগে ছোঁয়াচে রোগে আপনি মারা যাবেন আর মাসিমাকে অনাথ করবেন। হ্যাঁ বলেছি তো, হয়েছে কি? না না না, এটা আপনার বাতিক, এটা আপনার ত্যাগ করা উচিত। মুখ ঢেকে আছে কেন? মহাসাধক, সাধক, মহাপুরুষ। মহাপুরুষ? মহাপুরুষ লোক তো মুখ ঢাকে না সাধুবাবু, ঢাকে শয়তানরা। আর এসপি সাহেব মানে পুলিশের বড় সাহেব কি বলেছেন জানেন তো? বলেছেন যে আজকাল যত সব ওই চোর খুনে ডাকাত বদমাইশ এমনকি উগ্রপন্থী পর্যন্ত এরকম সব সাধু সন্ন্যাসীদের বেগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সন্দেহ হলে খবর দিতে বলেছে। আপনি মুখটা ভালো করে দেখে নিন একবার। মুখ আচ্ছা, তাহলে আমি দেখছি। বলছি না পাঁচড়া আছে। পাঁচড়া? ও, তাহলে আপনি নিজেই সমাচার নিয়ে এসছেন? হ্যাঁ মাসিমা, দেখে যান, আপনার উনি নিজেই পাঁচড়া নিয়ে এসছেন। ও, পাঁচড়া কিন্তু খারাপ রোগ। হ্যাঁ, আচ্ছা দেখি তোমার কি জাতের পাঁচড়া। জগবন্ধু, জগবন্ধু মানে ব্যাপার থেকে পাঁচড়া হচ্ছে মানুষের নিজস্ব ব্যাপার। ও যদি দেখাতে না চায় তুমি তো জোর করতে পারো না। মানুষের ব্যক্তি স্বাধীনতা তুমি হাত দেবে, তা তো তুমি দাও না জগবন্ধু। হ্যাঁ, তা দি না। ও মুখটা একবার দেখা দরকার, যদি উগ্রপন্থী টন্থী হয়। তোমার কি, রাজনীতিতে তো তুমি থাকো না জগবন্ধু। রাজনীতি আমি করি না। তাহলে তুমি যাও, পরে এসো। কি জানেন পাঁচড়া মানে আপনার কোনো ছোঁয়াচ টোঁয়াচ লেগেছে কিনা, আর কি জাতের পাঁচড়া? তুমি তো আমাকে বললে বাতিক ত্যাগ করতে, আমি তো সেই বাতিকই ত্যাগ করছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যাই। হ্যাঁ, এসো। আচ্ছা যাও। সামনে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা শাহবাবু, আমরা ভয় পেলাম কেন বলুন তো? মানে আমরা তো এখন কোনো অন্যায় করিনি। জগবন্ধু বাবু, আরে আরে আসুন স্যার, আসুন 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 আসুন। কি সৌভাগ্য আপনাকে কোথায় বসতে দিই। আপনি এখানটা বসুন। কি সকাল থেকে? এই যে স্যার, এই যে এই মশক দমন, পুষ্টিবর্ধন আর এই ফুটবলের অকাল বোধন। এই জন্যই আমি এলাম। এত মিটিং করাতে আমার পক্ষে সম্ভব হয়। মানে পাশের জেলার ইউনিভার্সিটি ডক্টরের ছাত্র থেকে আরম্ভ করে একবার স্কুলের ছাত্র বন্ধু সব খেয়ে গেছে। উগ্রপন্থীরা আমার জেলায় ঢুকে পড়ছে, তার উপরে খরা আছে, তারপর সামনে ইলেকশনের প্রিপারেশন, এইসব নিয়ে আমি খুব ব্যস্ত থাকবো। সামনের 2 মাস আমাকে গ্রামে গ্রামে ট্যুর করতে হবে। ও, তাহলে স্যার আমি খরার জন্য চ্যারিটি শো করে যে টাকাটা তুলবো, তার প্রেসিডেন্ট আমাদের এই চিরবাবু চেয়ারম্যান করে দিই। ও কলেরা ফান্ডের হিসেব এখনো দেয়নি। ও, তাহলে স্যার ইয়ে মানে আমাদের সনাতন বাবুকে। ওটা চোর, স্কুল ফান্ডের টাকা মেরেছে।
তারপর প্রভিডেন্ট ফান্ড টাকা জমা দেয়নি। তাহলে স্যার নিবারণ সাহু সব মার্কা মারা লোক, সব আপনাকে কাজে লাগাবে। ওই আপনার চিরবাবু, সনাতন বাবু, চিরঞ্জীব নাকি সব নাম আপনাদের, ওসব এক। আচ্ছা, আপনি কার দলের? এই যে সামনে ইলেকশন আসছে, আপনি কার হয়ে কাজ করবেন? ওই তিনটি ব্যাপারে আমি নেই স্যার। এই পলিটিক্সের মধ্যে নেই, কারো ব্যক্তি স্বাধীনতায় হাত। আশ্চর্য। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো চাঁদা দেন। ওই অনাথ আশ্রমের জমিটা তো আপনার টাকায় কেনা হয়েছে দেখলাম। আচ্ছা, এটা সত্যি কথা বলবেন, আপনার চলে কি করে? ওই বিক্রি বাটা করে, জমি জিনিস বিক্রি করে আগে চলেছে, তারপর সেগুলো ফুরুলে পরে ফার্নিচার বেচে খেয়েছি। সম্প্রতি ওই বাসন কোসনগুলোর উপর হাত পড়েছে, এই তো কিছুদিন আগে রান্নাঘরে সব বাসনগুলো বিক্রি করে দিলাম। এখন খাওয়া দাওয়া বন্ধ? না না না, খাওয়া বন্ধ নয়, খাওয়া বন্ধ নয়। আগুন পড়ে? ও আপনি ভাবছেন কি ওই জ্বালানির অভাবে আমার খাওয়া বন্ধ? না না, তা নয় তা নয়। এই তো 4 দিন আগে ভাত রান্না করে খেলাম, তা ওই 4টে ডাঁসাতে আমার ভাত সেদ্ধ হয়ে গেল। এখনো স্যার 2টো স্টকে আছে। 4 দিন আপনি ভাত খাননি? আমি 7 দিন পর্যন্ত মুড়ি খেয়ে কাটিয়ে দিতে পারি। এই তো সেবারে সেই ওই এডওয়ার্ড ক্লাবের জন্য আমি প্রায় 10 দিন নিরম্ব উপবাস ছিলাম, আমার কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, অভ্যেস আছে তো, জলই খেলাম না। আমার এক গ্লাস জল খাবেন? আপনি 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 জল খাবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, জল। আপনার কিছু রোজগার করা দরকার, বুঝলেন? হ্যাঁ স্যার, এই সত্যি কথা বলতে কি বড্ড অভাব, একটা চাকরি পেলে বেঁচে যায়। আচ্ছা ঠিক আছে, আজকে আপনি আমার অফিসার, আমি বলে রাখবো। আপাতত মাস 2 একটা টেম্পোরারি চাকরি, পরে রিলিফের একটা ভালো চাকরি আপনার। তাহলে স্যার ওই পরের চাকরিটা আমাকে দেবেন, কেননা এই সামনের 2 মাসই এত প্রোগ্রাম যে আমি ওই টেম্পোরারি চাকরিটা ঠিক পেরে উঠতে পারবো না। আচ্ছা, আপনি কি আরে পাগল তো আপন বুঝ বোঝে নাকি? আমিও বুঝি স্যার, আমি বুঝে গেছি স্যার যে আপনি আমায় খুব ভালোবাসেন। এটা কিন্তু আমি সবাইকে বলবো যে আপনি 2 মাস পরে আমাকে একটা খুব ভালো চাকরি দেবেন। না না না, খবরদার না, এসব কথা আপনি কাউকে বলবেন না। আমি কি চাই জানেন? আমি চাই রিলিফের কাজে একজন খাঁটি সৎ লোককে ঢোকাতে। এই জেলার সরকারি সাহায্য যারা চুরি করছে, লুটে পুটে খাচ্ছে, সেই সব বাস্তুকদের ঘাঁটি আমি ভাঙতে চাই। সো প্রমিস, এসব কথা আপনি কাউকে বলবেন না। আর আমি যে আপনার কাছে এসেছিলাম তাও নয়। প্রমিস? ইয়েস স্যার, প্রমিস, প্রতিজ্ঞা। এই যে জগবন্ধু, এলাম হে, আমাকে কয়েকটা ভালো ভালো কমিটিতে ঢোকা দেখি, যেন চট করে ইলেকশনে পার্টি টিকিটটা পেয়ে যায়। আপনি তো আছেন তো, ওই তো মশক দমন, পুষ্টিবর্ধন, তারপরে ওই ফুটবলের অকাল। আমাকে খরা ফান্ডের প্রেসিডেন্ট করে দাও না, ধার বাবদ ওপেনিং ফান্ডের টাকাটাও এনেছি। খরা ফান্ডের প্রেসিডেন্ট তো আপনাকে করা যাবে না, ওর আপত্তি আছে। কেন? কি বলছে ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেটের কথা তো আপনাকে আমি বলিনি, বারণ আছে। আমাকে? মানে আপনাদের সবাইকে। মানে উনি এবার এই জেলার সব বাস্তু ঘুঘুদের ভিটে ভাঙবেন তো, আর সেই দায়িত্ব দিয়েই আমাকে একটা চাকরি দেবেন বলেছেন। এই সব বলা নিষেধ। হ্যাঁ, আমি খালি বাস্তু ঘুঘু, আমি তো শুধু স্কুল বিল্ডিং এর টাকা মেরেছি। আর চিরবাবু, সাহুবাবু, ওরা বাস্তু ঘুঘু নয়? তুমি আমার নামে লাগাচ্ছ আর ওদের ওই টিউবওয়েল দিয়ে ওনার দিয়ে ভোটে সাপোর্ট দিচ্ছ। আমি কাউকে আর সাপোর্ট দিচ্ছি না, কেননা উনি ওদের উপরে চটে গেছেন। এবার মরবে, মরবে, সবাই মরবেন, সব শুদ্ধ মরবেন। হ্যাঁ, তোমাদের আইনটা কি বলো না? কবে আমাদের ধরছ? বলোই না জগবন্ধু, তোমার চাকরিটা তো আমাদের পিছনে। আমি প্রমিস করেছি আমি বলবো না। 1000 টাকা দেবো, বলো ভাই? আচ্ছা আচ্ছা, 2000 নাও, বলে নাও। আচ্ছা কি 10,000 না? আরে রাখুন তো মশাই আপনার টাকা। আপনি ভেবেছেন যে টাকা দিলে আমাদের সমস্ত প্রাইভেট কথা আপনাদের বলে দেবো? পস্তাবে, পস্তাবে, শেষকালে সত্যবাবুর মতো পস্তাবে। সত্যবাবু মানে সত্যদা, আমাদের জেলার জ্যান্ত শহীদ? হ্যাঁ, সেই সত্যবাবু। খাঁটি স্বদেশী, জেল খেটছেন, উৎসর্গীকৃত প্রাণ। এখন তো সেই প্রাণ খেতে না পেয়ে যেতে বসেছে। না নাও, টাকাটা ধরো।
না হয় একটা জ্যান্ত শহীদ ফান্ডি করো, তাতে আমার প্রেসিডেন্ট করো। রাখুন টাকা টাকা সত্যতার দিকে না খেতে আমি মরতে বসেছেন আর উনি প্রেসিডেন্ট। শোনা একটা জল খাওয়ানো ভাই। আরে কিছু খাবো না জানিস, জ্বর জ্বর করছে। তোমার জ্বরের ছুতো করে কাজ নেই, বাড়িতে চাল বাড়ন্ত, রুটি করেছি, চান না করো ক্ষতি নেই, রুটি খেয়ে শুয়ে পড়ো। আজ কিন্তু তোমার আর বাইরে বেরোনো চলবে না, একদিন দেশের কাজ না করলে তোমার দেশ রসাতলে যাবে। দেশের কাজ নয়, দেশের কাজ নয়, তোর জন্য, বুঝলি? ও শোন 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 শোন, সবটা না শুনে গেলে একটা মিথ্যে আশা নিয়ে থাকবে। দেখো দাদা, আমার কোনো আশা নেই, ভবিষ্যৎ নেই, শিক্ষা নেই, রূপ নেই, সত্যি কথা বলতে কি বিয়ের বয়সও নেই। তুমি আর উনি মিথ্যে হাঁটাহাঁটি করো না। আমি 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 ঢুকে জগবন্ধু এসো এসো, বসো বসো বসো। এই শোনো না, জগবন্ধু সবার বন্ধু। হ্যাঁ, আমাকে দেখে কেউ সংকোচ করে না। সত্যদা কেমন আছেন? কেমন দেখছো? না, আমি তো মোটেই ভালো দেখছি না, চোখ মুখ এরকম বসে গিয়েছে। ও এই চান খাওয়া হয়নি বুঝি? খাওয়া টাওয়া নাই, আজ কিন্তু জল জল লাগছে। তোমার রুটিটা নিয়ে আসবো? এখন না, জগবন্ধু রয়েছে না, পরে হবে। এই দেখুন, আপনি আমার জন্য ভাবছেন, আমি এক পেট খেয়ে বেরিয়েছি, এখন একটু আমি এখানে জুত করে বসি। আপনি আপনি খাবারটা নিয়ে আসুন তো চট করে। আমার কিন্তু সত্যি খেতে ইচ্ছে নেই রে। সত্যদা, ইনি কে? আমার বোন, দেশ থেকে নিয়ে এসেছি। বাবা মা মারা গেলেন, বাড়িঘর তোর বিক্রি হয়ে গেল, তাই এখানে নিয়ে এলাম। তা ভালোই করেছেন, এখানে ভালোই থাকবেন। ভালো তো থাকবে, তা আমার রোজগার করি, বিয়ে যে দেবো তার সংস্থান করি, এই ভেবে ভেবে। এই দেখুন, এই দেশের লোকের জন্য আপনি জেল কেটেছেন, দেশের লোক আপনার দায় অদায় দেখবে, এটি তো হওয়া উচিত। সেইটি হয়নি বলে দেশের লোকের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনি কিছু ভাবেন না সত্যদা, ও সব ঠিক হয়ে যাবে। তার মানে দুস্থ রাজনৈতিক কর্মীকে সাহায্য করুন বলে লোকের কাছে আমি হাত পাততে যাবো? ছি, এসব আপনি কেন করবেন? এটা সামাজিক দায়িত্ব, এই দায়িত্ব আমার। আপনি বোনের বিয়ে ঠিক করুন তো। আচ্ছা, এই মাত্র এক চামারের কাছ থেকে ফিরে এলাম, বিয়ের 7টা দিন বাকি, 5,000 টাকা নগদ চায়, এছাড়া দান সামগ্রী। ও, তাহলে 5,000 আর বিয়ের আনুষঙ্গিক হিসেবে আরো 5,000, এই 10,000 টাকা আপনার হাতে দিলে ওই বিয়ের দিনটা পাকা করা যায়। 7 দিনে 10,000 পাবে কোথায়? আর পেলেও তো আমার নাম করেই চাইবে। তাছাড়া যে দেবে তার নিজের নাম জাহির না করলে দেবে কেন? দাদা, ভূতের বাপে টাকা জোগান দেবে, পাবলিকের কাজ পাবলিক করবে। আর পাবলিকের নাম কি একটা দাদা? যে টাকার জোগান দেবে তার নামও কেউ জানবে না, যাকে জোগানো হবে তার নামও কেউ জানবে না। ব্যাস হয়ে গেল। আপনি জানেন, উঠে পড়ুন, উঠে পড়ুন, একদম বিয়ের দিন পাকা করে আসুন। কিছু বলছি মানে আপনার বিয়ের দিন পাকা করতে হবে। আমার বিয়ে দরকার। হ্যাঁ, তাই বলে কখনো হয়? এই যে দাদা এতক্ষণ বলছিলেন যা, দাদার খিদে নেই, তবু আপনি খাবার কিনে নিন কেন? দাদার পেটে খিদে আছে, কিন্তু মুখে না বলছেন, সেটা বুঝতে পেরেছি বলি। তেমনি আমরাও বুঝতে পেরেছি কি আপনার বিয়ে করবার খুব ইচ্ছে আছে, অথচ মুখে বলছেন না। আহা, আপনি যেন সব জানেন। আলবাত জানি, আপনি জানতে পারবেন যখন আশেপাশে কেউ থাকবে না, এক গ্লাস জলও কেউ গড়িয়ে দেবে না, যখন হাত পুড়িয়ে খেতে হবে, সেদিন কিন্তু বয়স চলে যাবে, তখন বিয়ে করতে চাইলেও আর কি বিয়ে করবেন, তখন বুঝতে পারবেন আইবুড়ো জীবনের কি যন্ত্রণা, কি জ্বালা। আপনি যে কথাটা বললেন, সে কষ্টটা কিন্তু ছেলেদের। ও, তাই বুঝি? না না, কিন্তু মেয়েদেরও এরকম হয়। এই ধরুন না, একটি সংসার, ছোট্ট একটি সংসার, সম্পূর্ণ নিজের একটি সংসার। হ্যাঁ, তারপরে এই সুখ দুঃখের একজন সাথী, একটু স্নেহ, একটু আদর, একটু সোহাগ। কিন্তু যদি জানতেন সেই লোকটাকে কিনতে কত টাকা লাগে। জেনে গেছি, ওই যে 5,000। দাদা চলুন 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 চলুন। তাহলে শোভো না, আমি যাই। শোভনা কি বলবে? ওর খিদে পেলে উনি কি বলবেন যে আমার খিদে পেয়েছে? কি আশ্চর্য! সে কথাটা তো আমিও বলতে পারি। মানে আপনি একটু আগে বলেন আপনি এক পেট খেয়ে এসছেন, কিন্তু আপনার পেটে যে এত খিদে ছিল আপনি বলেছিলেন। ধরা পড়ে গেল। আরে মশাই, আমার নাইবার খাবার সময় নেই, বুঝতে পারছেন? এদিকে পাত্রী বাড়ির লোকেরা ঘন ঘন আসা যাওয়া করছে, আমি যত বলি মশাই যে পণ নেব না নেব না নেব না, কে কার কথা শোনে, তারাই দর বাড়িয়ে দিচ্ছে। ছেলেকে একবার ডাকুন না, ছেলে যদি আধুনিক হয় তাহলে পন্টন হয়তো বা নাও নিতে পারে। আমার ছেলের নাম রামপ্রসাদ, শ্রীরামচন্দ্রের মতো পিতৃ আজ্ঞায় বনে যেতে পারে, আর আমার ছেলে পণ নেবে না?
আরে বুঝেছি মানে বুঝেছি, ও আপনাদের 7 দিন, তাই 7 দিনের মধ্যে বিয়ে দেবো বলে আমি এক জায়গায় কথা দিয়েছি। কাল তারা, বুঝতে পারলেন, কালকে তারা নগদ 5,000 আগাম দিয়ে বায়না করে যাবে। বাবা এদের মিষ্টি দেবো? না না না, এই অবেলায় এরা কি না খেয়ে এসেছে? জল দাও, শুধু জল, জল। পরপ্রসূ বাবু, হ্যাঁ এই পাত্র নাকি? দাঁড়াও, লক্ষ্য পাত্রে ছোট ভাই, তবে ওরও বিয়ে দেবো। ছেলে কিন্তু এরকম নয় রামচন্দ্র, সে বেশ দেখতে ভালো আছে, আমি তো জানি। বলুন, শুনুন, ছেলে দেখতে খারাপ নয়, বুঝতে পারলেন, সুতোকলে কাজ করে না। তবে 5,000-এর উপর যদি দর দিতে আমাকে পারে। তো আগেই বলেছি মশাই, আমাদের স্বার্থে নেই, ওই 5,000-ই যে কি করে। তাহলে হবে না, কিছু বাড়তেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 5,100। 500 করে। না, 5,200। ব্যাস দাদা চলুন। তাহলে ওই কথা কিন্তু পাকা রইলো, 5,200। হ্যাঁ আচ্ছা, কিন্তু বায়না না হলে কি করে কথা পাকা হবে? তো সঙ্গে আনিনি, একটা কাজ করুন, আমি একটা হ্যান্ড নোট লিখে দিয়ে যাচ্ছি। দাদা বিয়ের দিন এসে 5,200 টাকা নগদ দিয়ে 5,200 টাকা নগদ দিয়ে বর আর বরযাত্রী সঙ্গে নিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, এইবারে দান সামগ্রী ওটাও 5,000-এর মতো পেয়ে যাবেন। ঠিক তো? একদম ঠিক, একদম ঠিক। দশ হয়ে যাচ্ছে না, আপনি কেন ঘাবড়াচ্ছেন? সব ব্যবস্থা হয়ে যাবে। বরযাত্রী কজন যাবে? বরযাত্রী 30। বলে 30 জন? আপনি 100 জন বরযাত্রী নিয়ে যাবেন। 100? হ্যাঁ, 100 জন বরযাত্রী নিয়ে যেতেই হবে, কেননা এই বিয়েটা হবে একটা জাতীয় বিবাহ উৎসব। সেখানে জজ, ম্যাজিস্ট্রেট, এসডিও, এসপি সবাই থাকবে। ব্যাস পাক্কা। জজ, ম্যাজিস্ট্রেট, এসডিও, এসপি। প্রাইভেট খবর দিচ্ছি, ম্যাজিস্ট্রেট একটা বিরাট রাউন্ড আপ করবার চেষ্টায় আছে। ওতে আমার কিসের ভয়? আমি কি কোনো ইয়ে আছি নাকি? বাহ, আমি কি কোনো ইয়েতে আছি? শুনলাম যে ম্যাজিস্ট্রেট বাস্তুবাবুর বাসা ভাঙতে চাইছে, আর ওই জগবন্ধু প্রমুখ ব্যক্তিরা প্রাইভেট চাকরি পেয়েছে। কে বললে? আমি সব চোখে দেখেছি। ম্যাজিস্ট্রেট ওর বাড়িতে গিয়ে গোপনে পরামর্শ করছে, কিন্তু সে অস্বীকার করছে। কেন? ম্যাজিস্ট্রেট গোপনে তার বাড়িতে যাবে কেন? সে তো বললে না। আমি তো নাম জানতে চাইলাম, কিন্তু আপনার আমার আর চেয়ারম্যানের নামটা ধারে ঠুরে বললে বটে। রাউন্ড আপ মানে কি? কি কেসটা কি? সে তো বললে না। আমি তো তাকে 10,000 টাকা ঘুষ দিতে চাইলাম, কিন্তু সে টাকা নিলে না। নেবে কেন? আমরা ভয় পেয়েছি জানবে আর না? 3 জনের কাছ থেকে 10,000 টাকা করে 30,000 টাকা। কাপড় চাপা দিয়ে ওকে ভরানো যায়? সন্দেহ আরো বাড়ে। কি বললেন? আপনাকে বলিনি। তার পুত্রের মা, এই জগবন্ধুর মাসি, হলো কি অত চেঁচাচ্ছ কেন? ও মা, আপনি নমস্কার। না না, উনি না, আমি বলছি। তুমি আরো জগবন্ধুকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে হাঁড়ির খবর দাও। কি আবল তাবল বকছো? তার সঙ্গে আমার কথাই বন্ধ। আমি যত বলি না ও তবু জোর করে বলে আপনি বিধবা হন, বিধবা সভাপতি হবেন। বলেছে? তো আমার মৃত্যু ঘোষণাই করে গেছে। জগবন্ধু আমাকে নির্ঘাত মারবে, আর আমি মরলে ওর বিধবা হওয়াকে ঠেকাতে। আপনি বলুন। কাঁদবেন না। আমরা নার্ভাস হয়েছে, ও জানতে পারলে রেট 3 গুণ বাড়িয়ে দেবে। কাজ করুন, আপনি ওপরে গিয়ে কিছু মানত টানত করে শুয়ে পড়ুন। তাই পড়ি? আমি ওপরে গিয়ে মানত করে শুয়ে পড়ি। আপনি পট করে একটা বাইরের লোককে ভেতর ডাকলেন কেন? উনি বাইরের লোক কোথায়? উনি আমার স্ত্রী। আমি এখানে এসেছিলাম, এটা আমি কাউকে জানাতে চাই না। আইন আমরা বিরোধী পক্ষ, প্রাইভেটে কমন ফ্রন্ট, সেটাও গোপন রাখতে হবে। ঠিক আছে, আপনি করুন বা আমি পারি, যে হোক, যত টাকা লাগে একটা পাকা খবর পেলেই আমরা জানাজানি করে নেব। হ্যাঁ, খরচের ব্যাপারটা কি? আর 50-50 কমন ফ্রন্ট,
মনে থাকবে তো? আচ্ছা চলি। আপনি মুখ ঢাকছেন কেন? মুখ ঢাকছেন কেন? বাইরের লোক আমাকে চিনে ফেলবে না। আর আপনি এরকম মুখ ঢেকে রহস্যময় হয়ে এখানে আসা যাওয়া করবেন, তাহলে আমি বাইরের লোককে কি করে ফেরত দেবো? যা খুশি বলবেন, চোর, গুন্ডা, বদমাইশ, লাজুক, সন্ন্যাসী, কুটে, যা খুশি আপনার তাই বলবেন। সনাতন বাবু এসেছিল, এটা কাউকে বলবেন না। আমি কেমন আপনি? আমি তুই কে বল? দেখি দেখি। চলো আগে বাড়ো। প্রাইভেট, আপনি মুখ খুলুন। কেন মুখ দিয়ে আপনারা কি দরকার? আপনারা মুখ থেকে আসার ফলে আমার কি হয়েছে জানেন? কি হয়েছে? কিছু যে একটা হয়েছে সেটা বেশ বুঝতে পারছি। সেদিন ওই বেটা জগবন্ধু। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। ওই বেটা জগবন্ধু সে ঠিক বুঝেছে। সে বেটা ম্যাজিস্ট্রেট স্পেশাল চাকরি করছে। ওই স্পেশাল রাউন্ড আপের ব্যাপারটা আর ম্যাজিস্ট্রেট লুকিয়ে ওর বাড়িতে যাচ্ছে। তাহলে কি হবে? যা হওয়ার তা হবে। আপনি টাকাটা বার করুন তো, হিসেব মতন 11,000 টাকা। টাকাটা বার করুন। এই 11,000 বাংলা হিসেব মতো। মারান, সেই আসল চালানগুলো ফাইলে গেঁথে নকলগুলো আমার হাতে ফেরত দেওয়ার কথা ছিল না? আচ্ছা নিন। আপনি এগুলো ওর মধ্যে রাখছেন কেন? ওগুলো সামনাসামনি নষ্ট করে ফেলার কথা ছিল না? আরে এখন এগুলো ওর মধ্যেই থাকবে। আমাকে হিসেব করে দেখতে হবে না সবগুলো ফিরে এলো কিনা, তারপর তো নষ্ট করবো। বাড়িতেই আছেন তাহলে? হ্যাঁ, ইয়ে কি করছিলেন কি? কিচ্ছু না। ইয়ে হাতিয়ারটা কি? এটা তো আমার নয়। হ্যাঁ। আরে বাবা, হাতে এত টাকা দিছে? হাতে এত টাকা দিছে? টাকা ফাইল দেখে ইয়ে বাবু, আমি যে জন্য আপনার কাছে এসেছিলাম, শুনুন, ওই প্রস্তাবিত অনাথ আশ্রমের আইন কানুন যদি এবার দেখে দেন তাহলে কাগজপত্রগুলো আমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পাঠিয়ে দিতে পারি। আপনি আসুন না, এখানে বলুন একবার। এখন পড়তে পারছি না। তাহলে থাক। ইয়ে সাহু, আপনার সঙ্গে আমার একটা কিন্তু খুব গোপন কথা ছিল। বলো। এরকম কলা বইয়ের মতো দাঁড়িয়ে থাকলে কি করে বলবো? কান তো খোলা আছে, বলো না। তাহলে ফাইলটা রেখে দিন। না, ফাইল ও তুমি ম্যাজিস্ট্রেটকে দিও। ম্যাজিস্ট্রেট এই ফাইল নিয়ে কি করবে? এটা তো আপনাদের ফাইল। না, এখন আর তুমি আমি এসব কোনো কথা নেই। তুমি ম্যাজিস্ট্রেটকে দিয়ে দাও, আমি সবেতেই রাজি আছি। এবার জগবন্ধু তুমি বলবে ম্যাজিস্ট্রেট তোমার বাড়িতে গিয়েছিল কেন? না, তা তো বলবো না। যদি দয়া করে বলো। এই সময়ে জানতে পারবে। এই লোকটা এরকম করছে কেন? কিছু নয়। তুমি তো কি সব বলছিলে, বলো না। হ্যাঁ, বলছিলাম কি বাবু, আপনি আমাকে খুব গোপনে 1010 টাকা দিতে পারেন? হ্যাঁ, গোপনে নিশ্চয়ই, যদি তুমি দয়া করে নাও। না, ফাটা না, সত্যি ব্যাপারটা গোপন রাখবে। গোপন, মানে টাকাটা যাকে দিচ্ছি তাকে বলবো না কে দিয়েছে এবং কি জন্য দিয়েছে, আর আপনাকে বলবো না যে কেন নিচ্ছি এবং কাকে দিচ্ছি। বলবলি করে নাকি? টেবিলের উপরে 11,000 টাকা নিয়ে যাও তো। 10 চাইলাম, 11 দিচ্ছেন? কথাটি নয়, নিয়ে নাও, লক্ষ্মী ছেলে, নিয়ে নাও, তবে চলে যাও। কাউকে বলবেন না কিন্তু, মনে থাকে যেন। হ্যাঁ, চড়া যে শুনে ফেললো, ওখানে শুনলেও বুঝতে পারে। যদি শুনে থাকো আর বাইরে যদি কাউকে বলে থাকো তাহলে
আমি তো আরেকটু বলে যেতাম। আরে আমার দম বন্ধ হয়ে গেছে, আর একটু বিশ্রাম নেব। জগবন্ধু নেই নেই নেই, জগবন্ধু চলে গেছে, ওকে পিছু দেখো না, বিপদ হবে। ওমা, না ডাকলেও তো আসবে গো। ফাইল কাছে ফেলে গেছে। না, ওটা আমার 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 কলজে। জগবন্ধু দেখতে পাইনি, খুব বেশি গেছি। চাবিটা দেখি। টাকাটা তো এখনো পাইনি, পরে পাবেন। চাবিটাও পরে নেবেন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।